প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জয় যীশু। এই সুন্দর সময় আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্য ধ্যান করতে আমি খুবই আনন্দিত। আজকের দিন প্রত্যাশার বিষয়ে আমরা ঈশ্বরের বাক্যটাকে ধ্যান করব। আমরা যতজন যীশু খ্রিস্টকে আমাদের হৃদয়ে স্বীকার করেছি, তাহার পথে চলব বলে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যাশা আছে। আমরা যদি ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখি, ঈশ্বরের উপরে অপেক্ষা করি, তিনি কিভাবে আমাদেরকে পরিচালনা করবেন বলে ঈশ্বরের বাক্য দ্বারা আমরা দেখব। যিশায় 40 অধ্যায় 31 পদে এইভাবে লিখিত আছে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পঙ্খ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈশ্বরের বাক্য সুন্দরভাবে লিখিত আছে। যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, সদাপ্রভুর উপরে প্রত্যাশা রাখে, তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। আমাদের জীবনে আমরা যখন ঈশ্বরের উপরে আমাদের প্রত্যেকটি কাজে অপেক্ষায় থাকি, তিনি আমাদেরকে নতুন শক্তি দিবেন। অনেক সময় অনেক কাজ দেখে, অনেক বড় বড় পরিস্থিতিগুলা যখন আমাদের সামনে আসে, আমরা ভাবি কেমন করে পারবো, কখন আমি এই কাজগুলা শেষ করতে পারবো, কেমন করে এই পরিস্থিতিটাকে বেরিয়ে আসবো, কখন এর রোগ থেকে মুক্ত হব। অনেক কিছু বিষয়গুলা আমাদের মনের মধ্যে আসতে পারে, কিন্তু আমরা ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখলে, ঈশ্বরের অপেক্ষায় থাকলে, তিনি আমাদেরকে নতুন শক্তি দিবেন সবকিছু পার করার জন্য, অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য, প্রত্যেকটি কাজগুলা সম্পূর্ণভাবে পূর্ণ করার জন্য। তাই জন্য আমরা ঈশ্বরের উপরে অপেক্ষা করব আমাদের প্রত্যেকটি বিষয়ে। অনেক সময় আমরা দেখছি মানুষের উপরে, আমাদের জ্ঞান বুদ্ধির উপরে, আমাদের নিজের শক্তির উপরে, এই জগতের অধিকারীদের উপরে, আমাদের ধন সম্পত্তির উপরে আমরা অপেক্ষা করে থাকি। এগুলা দ্বারা আমার সকল কাজ হয়ে যাবে, আমি সবকিছু করতে পারবো বলে আমরা প্রত্যাশা রাখি। কিন্তু ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে, পরিষ্কারভাবে লিখিত আছে, যাহারা তাহার অপেক্ষায় থাকে তাদেরকে তিনি নতুন শক্তি দিবেন। ঈগল পক্ষীর ন্যায় ওরা ঊর্ধ্বে উঠতে পারবে, তারা দৌড়লেও শ্রান্ত হইবে না, গমন করিলেও ক্লান্ত হইবে না। ঊর্ধ্বে উঠতে গেলে, জীবনে উন্নতি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়,
অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু সেই সকল পরিস্থিতিতেই আমরা ক্লান্ত হইব না বলে ঈশ্বরের বাক্য বলছে। কেননা আমাদের অপেক্ষা আমাদের ঈশ্বরের উপরে। এ সময় নিজেকে পরীক্ষা করব, আমি কার উপরে অপেক্ষা করে আছি। যদি অন্য কারো উপরে আমাদের অপেক্ষা থাকলে এই সময় আমাদের অপেক্ষা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে আমরা রাখব, যেন তার কাছ থেকে নতুন বল পেয়ে আমরাও ঊর্ধ্বে উঠতে পারি, উন্নতি করতে পারি, আমাদের প্রত্যেকটি পরিশ্রমে ক্লান্ত না হয়ে সেই উন্নত জায়গাতে পৌঁছাতে পারি। এইভাবে তাহার উপরে অপেক্ষা করে আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে সাহায্য করুক। এ বাক্য আশীর্বাদ করুক, আমাদেরকে সকলকে আশীর্বাদ করুক। আমিন।